দৈনন্দিন জীবনে আমরা ছোট বড় যত কাজ সম্পাদন করে থাকি তার সবই ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করতে হবে। প্রশ্ন আসতে পারে, ইখলাস কি? উদাহরণস্বরূপ বলা যায়, আমি দিনী ইলম অর্জন করব, কোনো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করব, মানুষ আমাকে বড় স্কলার, একাডেমিশিয়ান, শায়েখ, উস্তাজ বলবে। আমি মসজিদে যাব, নামাজ পড়ব, মানুষ আমাকে নামাজি বলবে। আমি রোজা রাখব, মানুষ আমাকে রোজাদার বলবে। আমি দান করব, সাদাকা করব, জাকাত দেব, মানুষ আমাকে দানবীর বলবে। আমি হজ করব, আমার নামের শেষে আল-হাজ অভিধা যুক্ত হবে, মানুষ আমাকে হাজি বলবে। আমি সবসময় সত্য কথা বলবো, মানুষ আমাকে সত্যবাদী বলবে। আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখব, তারা আমাকে ভালো মানুষ, মাটির মানুষ বলবে। এই যে মানুষের মুখে নিজের প্রশংসা শোনার আকাঙ্ক্ষা থাকা, এটাই ইখলাসের পরিপন্থী। পক্ষান্তরে মানুষের প্রশংসার তোয়াক্কা না করে আমার আল্লাহ কি বলেন, তিনি কিভাবে বিষয়টা নেবেন, তিনি কিভাবে বিষয়টা করতে বলেছেন, আমার কাজে আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন, এই মনোবাসনা থাকাই হচ্ছে ইখলাস। কোরআনের ভাষায় বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। লেখক কাজী সাখাওয়াত হোসেন।